নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব পাণ্ডবদের পাঞ্চাল যাত্রা এবং অর্জুনের হাতে গন্ধর্বের চিত্ররথ পরাজিত হওয়া। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। পাণ্ডবদের পাঞ্চাল যাত্রা এবং অর্জুনের হাতে গন্ধর্বের চিত্ররথ পরাজিত হওয়া। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, ব্যাসদেব চলে যাওয়ার পর পাণ্ডবেরা অত্যন্ত খুশি হয়ে মাতা কুন্তিকে নিয়ে পাঞ্চাল দেশে রওনা হলেন। প্রথমেই তারা তাদের আশ্রয়দাতা ব্রাহ্মণের অনুমতি নিলেন এবং রওনা হওয়ার সময় সসম্মানে তাকে প্রণাম করলেন। তারা উত্তর দিকে যাত্রা করলেন। সারাদিন রাত চলার পর তারা গঙ্গা তীরে সমশ্রয়ায়ন তীর্থে পৌঁছলেন। তাদের আগে আগে অর্জুন মশাল নিয়ে হাঁটছিলেন। সেই তীর্থের কাছে পরিষ্কার এবং নির্জন গঙ্গা তীরে গন্ধর্বরাজ অঙ্গারপর্ণ, যাকে চিত্ররথ বলা হয়, তার স্ত্রীদের সঙ্গে বিহার করছিলেন। তিনি পাণ্ডবদের পদধ্বনি শুনে এবং নদীর দিকে এগোতে দেখে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে ধনুকে টঙ্কার দিয়ে বললেন, ওহে, দিনের শেষে এখন গোধূলি লগ্নে লাল রং মেঘে সন্ধ্যা নামে। তার 40 ক্ষণের পর সমস্ত সময় গন্ধর্ব, যক্ষ এবং রাক্ষসদের জন্য নির্দিষ্ট। সারাদিন মানুষের জন্য। যে ব্যক্তি লোভবশত আমাদের এই নির্দিষ্ট সময়ে ব্যাঘাত ঘটায় তাকে আমরা এবং রাক্ষসেরা বন্দি করে রাখি। সেই জন্য রাত্রিকালে জলে নামা নিষিদ্ধ। খবরদার, দূরেই থাকো। তোমরা কি জানো না, আমি গন্ধর্বরাজ অঙ্গারপর্ণ এখন গঙ্গা জলে বিহার করছি। আমি আমার শক্তির জন্য বিখ্যাত। কুবের আমার প্রিয় সখা এবং আমি আত্মসম্মান পছন্দ করি। এই বন আমার নামে প্রসিদ্ধ। এই গঙ্গার তীরে যে কোনো স্থানে আমি আরামে বিচরণ করতে পারি। এই সময় এখানে রাক্ষস, রুদ্রগণ, দেবতা অথবা মানুষ কেউই আসতে পারে না। তোমরা কেন আসছো? অর্জুন বললেন, আরে মূর্খ, সমুদ্র, হিমালয়ের তরাই এবং গঙ্গা নদীর তট দিন রাত অথবা সন্ধ্যাকালে কারোর জন্য সুরক্ষিত থাকবে? থাকবে না। ক্ষুধার্ত, বস্ত্রহীন, ধনী গরিব সকলের জন্যই গঙ্গা তীর সব সময় উন্মুক্ত। এখানে আসার কোনো নিয়ম নেই। যদি মেনেও নেওয়া যায় যে তুমি ঠিক কথা বলছো, তাহলে আমার শক্তিমান পুরুষ যে কোনো সময় তোমাকে পিষে আমি মারতে পারি। দুর্বল এবং নৃপংসকেরাই তোমাকে ভয় পায়। দেবনদী গঙ্গা সকলের কল্যাণকারিণী। তিনি মাতা এবং সকলের জন্য সবসময় উন্মুক্ত। তুমি যে এর বিরোধিতা করছো তা সনাতনে ধর্মবিরুদ্ধ। তুমি ভেবেছ তোমার এই ধর্মকে ভয় পেয়ে আমরা গঙ্গাজল স্পর্শ করব না? তা সম্ভব নয়। অর্জুনের কথা শুনে চিত্ররথ ধনুকের ছিলা টেনে বিষাক্ত তীর ছুঁড়তে আরম্ভ করলেন। অর্জুন তার মশাল এবং ঢালির সাহায্যে এমন হাত ঘোরাতে লাগলেন যে সমস্ত বাণ ব্যর্থ হয়ে গেল। অর্জুন বললেন, ওরে গন্ধর্ব, অস্ত্র চালনায় নিপুণ ব্যক্তির কাছে আস্ফালনে কাজ হয় না। আমি দিব্য অস্ত্র ব্যবহার করছি। তোমার সঙ্গে মায়া যুদ্ধ আমি করব না। এই আগ্নেয়াস্ত্র বৃহস্পতি ভরদ্বাজকে, ভরদ্বাজ অগ্নিবেশকে এবং অগ্নিবেশ আমার গুরু দ্রোণাচার্যকে, এবং দ্রোণাচার্য এটি আমাকে দিয়েছেন। নাও, একে সামলাও। এর বলে অর্জুন আগ্নেয়াস্ত্র নিক্ষেপ করলেন। চিত্ররথের রথ দগ্ধ হয়ে যাওয়ায় তিনি রথচ্যুত হলেন। অস্ত্রের তেজে তিনি এতই হতভম্ব হয়ে গেলেন যে রথ থেকে মুখ থুবড়ে পড়ে তিনি নিচে পড়ে গেলেন। অর্জুন লাফ দিয়ে এসে তার চুল ধরে টেনে ভাইদের কাছে নিয়ে গেলেন। গন্ধর্ব পত্নী কুম্ভীনসী পতিকে রক্ষার জন্য যুধিষ্ঠিরের শরণাগত হলেন।
তার প্রার্থনায় প্রসন্ন হয়ে যুধিষ্ঠির নির্দেশ দিলেন, অর্জুন, এই যশহীন পরাক্রমহীন স্ত্রী রক্ষিত গন্ধর্বকে মুক্তি দাও। অর্জুন তাকে মুক্ত করে বললেন, গন্ধর্ব, যাও, দুঃখ করো না, তোমার জীবন রক্ষা পেয়েছে। কুরুরাজ যুধিষ্ঠির তোমাকে অভয় দিয়েছে। গন্ধর্ব বললেন, আমি পরাজিত হয়েছি, তাই আমার অঙ্গারপন্ন নাম আমি পরিত্যাগ করছি। একটি ব্যাপার খুব ভালো হয়েছে যে আমি দিব্য অস্ত্রীর মর্মজ্ঞ বন্ধু পেয়েছি। আমি অর্জুনকে গন্ধর্ব মায়া শেখাতে চাই। আমি আজ চিত্ররথ থেকে দগ্ধরথ হয়েছি। আজ আমাকে হারিয়েও আপনি জীবন দান দিয়েছেন, তাই আপনি সমস্ত কল্যাণের অধিকারী। এই গন্ধর্ব বিদ্যার নাম হল চাক্ষুষী। এই বিদ্যা মনু সোমকে, সোম বিশ্ব বসুকে, বিশ্ব বসু আমাকে দিয়েছেন। এই বিদ্যার প্রভাব হল এর সাহায্যে জগতের যে কোনো বস্তু, তা যত সূক্ষ্মই হোক, চক্ষুর সাহায্যে প্রত্যক্ষ করা সম্ভব হবে। 6 মাস এক পায়ে দণ্ডায়মান থাকলে তবেই এই বিদ্যা লব্ধ করা সম্ভব হয়। আমি আপনাকে অনুরোধ করছি বিদ্যা গ্রহণ করতে। আপনাকে এর জন্য কৃচ্ছ সাধন করতে হবে না। এই বিদ্যার জন্য আমরা গন্ধর্বেরা মানুষের থেকে শ্রেষ্ঠ বলে পরিগণিত হই। আমি আপনাদের সব ভাইকে 100 করে গন্ধর্বদের দিব্য বেগ বিশিষ্ট এবং কৃশ অথচ সদা প্রাণবন্ত ঘোড়া প্রদান করছি। স্মরণ করা মাত্রই এগুলি উপস্থিত হবে। প্রয়োজন না হলে চলে যাবে এবং প্রয়োজনে এরা গাত্রবর্ণ পরিত্যাগ করতেও সক্ষম হবে। অর্জুন বললেন, গন্ধর্বরাজ, আমি তোমাকে মৃত্যু থেকে রক্ষা করেছি বলে যদি কিছু দিতে চাও তাহলে আমি তা নেওয়া পছন্দ করি না। গন্ধর্ব বললেন, যখন সমমর্যাদার ব্যক্তিরা একত্রিত হন তখন তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। আমি প্রীতিবশত আপনাকে এই উপহার দিতে চাই। আপনিও আমাকে আপনার আগ্নেয়াস্ত্র প্রদান করুন। অর্জুন বললেন, বন্ধু, তাই হোক। আমাদের বন্ধুত্ব অনন্তকাল থাকুক। তোমার কিছু প্রয়োজন হলে আমাকে জানাবে। একটা কথা তুমি বলো, তুমি আমাদের কি কারণে আক্রমণ করেছিলে? গন্ধর্ব বললেন, আপনারা অগ্নিহোত্রী নন, আর প্রত্যহ স্মার্তযজ্ঞও করেন না। আপনাদের সঙ্গে কোনো ব্রাহ্মণও নেই, তাই আমি আপনাদের আক্রমণ করেছিলাম। আপনাদের যশস্বী বংশকে সকলেই জানেন, নারদ আদির কাছেও শুনেছি, এবং আমি নিজেও পৃথিবী পরিক্রমার সময় তা অবগত হয়েছি। আমি আপনার আচার্য, পিতা এবং গুরুজনদের সঙ্গেও পরিচিত। আপনাদের বিশুদ্ধ চিন্তা, শুদ্ধ অন্তঃকরণ এবং শ্রেষ্ঠ সংকল্প জেনেও আমি আপনাদের আক্রমণ করেছি। প্রথমত, স্ত্রীলোকের সামনে অপমান সহ্য করা যায় না। দ্বিতীয়ত, রাত্রিকালে শক্তি বেড়ে যাওয়ায় ক্রোধ বেশি হয়। কিন্তু আপনারা সর্বশ্রেষ্ঠ ধর্ম ব্রহ্মচর্যের পালনকারী, সেই জন্য আমাকে হারতে হলো। ব্রহ্মচর্যহীন কোনো ক্ষত্রিয় রাত্রিবেলা আমার সামনে এলে তাকে মরতেই হবে। ব্রহ্মচর্যহীন হলেও তিনি যদি কোনো ব্রাহ্মণের তত্ত্বাবধানে এখানে আসেন তবে সেই ব্রাহ্মণই তাকে রক্ষা করবেন। তপতি নন্দন, মানুষের উচিত অভিলাষিত কল্যাণ প্রাপ্তির জন্য অতি অবশ্যই জিতেন্দ্রীয় পুরোহিতকে নিযুক্ত করা। অপ্রাপ্তকে লাভ করতে এবং প্রাপ্ত বস্তুর রক্ষার্থে উপযুক্ত পুরোহিত নিযুক্ত করা অত্যন্ত প্রয়োজন। হে তপতি নন্দন, ব্রাহ্মণের সাহায্য ছাড়া শুধু নিজ পরাক্রমে অথবা পুরজন পরিজনের সাহায্যে পৃথিবীতে বিজয় প্রাপ্তি করা যায় না। তাই আপনি নিশ্চিত রূপে জেনে নিন যে ব্রাহ্মণের চরণাশ্রিত থেকেই চিরকাল পৃথিবী পালন করা সম্ভবপর হয়ে থাকে। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে সূর্যপুত্রী তপতির সঙ্গে রাজা সংবরণের বিবাহ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। সবাই হরি কৃপায় সুস্থ এবং ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।